যখন বলে রেমিটেড যোদ্ধারা আপনারা টাকা পাঠান বাংলাদেশে, তখন এই মুগ্ধর কথা মনে পড়ে। ভিডিওটা দেখেন, যে পানি লাগবে শুনলে আমাদের প্রবাসের বা যারা থাকি তাদের আত্মার ভিতরে কান্না চলে আসে, যে এইভাবে একটা বাংলাদেশে জন্মগ্রহণ করে এইভাবে একটা মৃত্যুবরণ করবে একটা ছেলে, যে এত প্রতিষ্ঠিত হওয়ার পরেও যে এইভাবে ছোট্ট একটা বিষয় নিয়ে যে মারা যাবে, এটা কেউ কল্পনাও করিনি। আসলে তার প্রতি সম্মান দেখিয়ে আমরা সকল প্রবাসী চাই যে আমরা টাকা ব্যাংকে পাঠাবো না এখন। আসলে তার মৃত্যুর প্রতি আমরা কি বলবো, যে কর্তব্যটা কটুক, তার থেকে বেশি কিছু করতে পারি কিনা আমরা প্রবাসীরা একটু চেষ্টা করি। তার তো জীবন হয়তো ফেরত দিতে পারবো না, কিন্তু তার প্রতি তো কৃতজ্ঞতা তো দেখাতে পারবো। আমি বুঝতে পারি না যে বাংলাদেশে জন্মগ্রহণ করাই কি একটা অন্যায় একটা মানুষের? আর বাংলাদেশকে কারো কি বাপের একলার? পৃথিবী তো আরো দেশ আছে, দেশ শাসন করে, কত দেশ আছে যে যুদ্ধ করে কষ্ট করে দেশ স্বাধীন করেছে, তারা তো তাদের সবকিছুই ভুলে গেছে। আর আমাদের বাংলাদেশ সেই 1971 সালে যে যুদ্ধটা হয়েছে সেইটা এখন বয়ে নিয়ে বেড়ায়। সেই দেশের আর কতটুক উন্নতি হবে, আর সেই দেশের মানুষের কতটুক জীবনের নিরাপত্তা থাকবে, আমি এতটুকুই জানি না। তো খুবই খুবই কষ্ট লাগে। আমরা চাই যে আমাদের প্রবাসী ভাইরা, আপনারা টাকা ব্যাংকে পাঠানোর দরকার নেই, আপনাদের টাকা আপনাদের কাছে রাখেন, আর কিছু টাকা আপনার ফ্যামিলি দেওয়ার জন্য বিকাশ করেন, একটু কৃতজ্ঞতা দেখান ছাত্রদের প্রতি। আমার সকল প্রবাসীরা ভাইরা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।